মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর গোষ্ঠীরা আপনার আমার ঈমানকে ধ্বংস করতে চায়, লুণ্ঠন করতে চায়। আমি কসম আল্লাহর, পীর সাহেব মধুপুর এবং পীর সাহেব বাহাদুরপুর সহ গোটা ওলামায়ে কেরামের নেতৃত্বে আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে মহা সমাবেশের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই ঈমান চন্দ্রদেরকে দোলাই দিয়ে বাংলার জমিন থেকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে, বয়কট করতে হবে। কথা ঠিক না ঠিক জোরে গা। বর্তমানে যারা হালুয়ার দোকান খুইলা ভণ্ডদের আড্ডাখানা খুইলা বৈশা রয়েছে, জিকিরের নামে যারা ভণ্ডামি করে, ওইগুলো কোনো পীরের দরবার নয়, ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক না ঠিক জোরে গা। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আস্তানায় কোনো ভণ্ডামি আছে? কথা বলতে হবে ঈমানের আওয়াজে, ভণ্ডামি আছে? আমার ভাইয়ারা, বর্তমানে আপনার আর আমার ঈমান চুরি করার জন্য, আপনারা জানেন, আপনার আমার ঈমান চুরি করার জন্য, ঈমানকে আত্মসাৎ করার জন্য নাস্তিকরা উৎপেতে আছে। আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য কাদিয়ানীরা, ওই আহমদিয়া মুসলিম জামাতের নামে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর গোষ্ঠীরা আপনার আমার ঈমানকে ধ্বংস করতে চায়, লুণ্ঠন করতে চায়। আমি কসম আল্লাহর, পীর সাহেব মধুপুর এবং পীর সাহেব বাহাদুরপুর সহ গোটা ওলামায়ে কেরামের নেতৃত্বে আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে মহা সমাবেশের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই ঈমান চন্দ্রদেরকে দোলাই দিয়ে বাংলার জমিন থেকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে, বয়কট করতে হবে। কথা ঠিক না ঠিক জোরে গা। আমার বাবা বিশ্ব খাজা বিশ্বয়লি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার মন। আসে না ভাই? এটা কি জিকির নাকি? কথা কয় না কেন? হ্যাঁ, এটা জিকির? কি যে ভণ্ডামি শুরু করছে। চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। আছে না ভাই? ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই। চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ জোরে কান সবাই। সত্য বলছে না মিথ্যা? হজ করতে যায়, অথচ বলা দরকার ছিল শোনো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না ঠিক যারা গান। চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে মদ গাঞ্জা দেখতে পাই। চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না ঠিক যারা গান। ভান্ডারির দরবারে মদ গাঞ্জা পাওয়া যায়, হাজী শরিয়াতুল্লাহর আস্তানায় আসলে আল্লাহ খোদা পাওয়া যায়। কথা ঠিক না ঠিক জোরে কান মুসলমান। এই জন্য আমার বাবা, আল্লাহর সাথে যদি কালেকশন করতে পারো, তোমার জবান যদি আল্লাহর জিকির দিয়া তরুতাজা করতে পারো। রহমতে আলম নবীর কাছে একজন গ্রাম্য মানুষ আসছে, সাদা সিধা সাদা দিলওয়ালা। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, এত হুকুমের মধ্যে আল্লাহ যে কতগুলো হুকুম দিছে, কোনটা করবো, কোনটা করলে জান্নাতে যাব, খালি প্যাঁচ লাগা যায়। আছে না নাই? খালি প্যাঁচ লাগা যায়। নবীজি একটু শর্ট করে কোন কি আমল করলে আমি জান্নাতে যাব, শর্টকাট একটা আমল দেন। আল্লাহর নবী বললেন, উম্মত শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ। তোমার জবানটা যেন সবসময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। জবান যদি জিকির দিয়া তরুতাজা রাখতে পারো, আল্লাহ মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি করবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো জান্নাতের মালিক কে? ঈমানের আওয়াজে, এই আওয়াজে হবে না। ছাগল মেয়া কয়, গরুতেও হাম্বা কয়, আর আপনাদেরও আওয়াজ মনে হয় যেন একেবারে না খায় আছেন, তাই না? কয়দিন ধরে না খায় রয়েছেন। আর মেয়ের সামনে নির্বাচন আইছে, তখন তো মার কাটা কি বদ না, বাপরে বাপ। তখন মার কা বদনা কইতে যে কি কই আলাইব নিজেও জানেন। ঠিক না বেঠিক জোরে কারণ লুঙ্গির খবর থাকে না, খাওয়ার খবর থাকে না।
আর মাহফিলের ময়দানে যখন বসে আল্লাহর নাম নিয়ে যখন বলা হয়, মনে হয় যেন এমন একটা ভাব দেখায় না খায় মরে যাবো হুজুর। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। বলেন তো আপনার আমার মালিক যিনি, তিনি কে? বাহাদুরপুরের আস্তানা এটা কিন্তু শুধুমাত্র সিন্নি খাওয়ার আস্তানা না, নারী নাচার আস্তানা নয়। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ রেখে যাওয়া আমানত, এই দরবার থেকে বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, বদমাইশের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে অতীতেও গর্জন হয়েছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক না ঠিক না? নাই তো একজন ইমানওয়ালা মানুষ, যদি থাকতো একটা মানুষ তো দাঁড়াইতো। কথা কয় না কা সবাই? ইমানের পাওয়ার কি হয়ে গেছে? ফিউজ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। ওই যে হকারের মনে হয় হালুয়া খাইছে, হকারের হালুয়া। এক হকার হালুয়া বেচতেছে গাড়িতে, আমার এই হালুয়া যে খাবো সব রোগ সেরে যাবো, এরকম হকার আছে না? ও তো জানে আমার এই হালুয়ার কি পাওয়ার, ও নিজে জানে না, একটু কথার মধ্যে আবার ফাঁক রাখছে। তবে খবরদার, খাওয়ার সময় একটা শর্ত আছে। কি শর্ত? বা এটা যখন খাইবেন, আমার এই বনাজি পাউডার, এটা হলো নাম দিছে বনের রাজা। এই হালুয়া খাওয়ার সময় যেন বানরের কথা কল্পনায় না আসে। যদি কারো কল্পনায় বানরের চিন্তা আসে, তাইলে এই হালুয়ায় কাজ করবে না। আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া বা মিম্মা মুনিয়া, মানুষকে যেটা নিষেধ করা হয় দেখেন বারবার ওইটাই তার কি আসে, কল্পনায় আসেন। যখনই কেউ হালুয়া খুলতে যায়, তার মাথায় চিন্তা আসে বানরের কথা। এখন যায় তার ওই ক্যানভাসারের কইতার না, এই ভাই কি হালুয়া দিলে কাম করে না। ওই যে আগেই তো ফাঁক করে রেখে দিয়েছে যে বানরের কথা মনে পড়লে আর কি হবে না, কাজ হবে। বর্তমানে যারা হালুয়ার দোকান খুইলা, ভণ্ডদের আড্ডাখানা খুইলা বৈশা রয়েছে, জিকিরের নামে যারা ভণ্ডামি করে, ওইগুলো করে পীরের দরবার নয়, ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক না ঠিক জায়গা? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আস্তানায় কোনো ভণ্ডামি আছে? কথা বলতে হবে, ইমানের আওয়াজে ভণ্ডামি আছে? আমার ভাইয়েরা, বর্তমানে আপনার আর আমার ইমান চুরি করার জন্য, আপনারা জানেন, আপনার আমার ইমান চুরি করার জন্য, ইমানকে আত্মসাৎ করার জন্য নাস্তিকরা উৎপেতে আছে। আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য কাদিয়ানীরা, ওই আহমদিয়া মুসলিম জামাতের নামে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর গোষ্ঠীরা আপনার আমার ইমানকে ধ্বংস করতে চায়, লুণ্ঠন করতে চায়। আমি কসম আল্লাহর, পীর সাহেব মধুপুর এবং পীর সাহেব বাহাদুরপুর সহ গোটা ওলামায়ে কেরামের নেতৃত্বে আগামী 15ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে যে মহা সমাবেশের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই ইমান চোরদেরকে দোলাই দিয়ে বাংলার জমিন থেকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে, বয়কট করতে হবে। কথা ঠিক না ঠিক জায়গা? আমার ভাইয়েরা, মুসলমানদের ইমান, মুসলমানদের জবান থাকবে বলিষ্ঠ। কথা ঠিক না ঠিক জায়গা? তাহলে জিকির করবো কার নামে? হয় নাই? ইমানের আওয়াজে বলেন কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে মুসলমান। আল্লাহ তাআলা বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচাইতে বড় ইবাদত। আল্লাহর স্মরণ যদি কারো দিলের মধ্যে থাকে, তার ইমান তাজা হয়ে যাবে।